অর্থ দিয়ে কোনো মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, তবু দুঃসময় পরিবারের পাশে থাকতে চেয়ে রাজ্যের তরফে আর্থিক সাহায্য ও চাকরির ব্যবস্থা। কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 12 জন মৃতের পরিবারকে শুক্রবার ক্ষতিপূরণ ও চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশাকর্মী ও অঙ্গনওয়াড়িদের মুখে হাসি, প্রত্যেকে পাবেন 10,000 টাকা। ঘোষণা মুখ্যমন্ত্রীর। উদ্দেশ্য তাদের আরো ভালো কাজের উৎসাহ দেওয়া এবং প্রয়োজনীয় স্মার্টফোন কেনায় সাহায্য করা। আইসিডিএস এবং আশার মেয়েরা অনেক কাজ করে, তাদের আমরা তাদের অ্যাকাউন্টে আমরা 10,000 টাকা করে আমরা দিয়ে দিচ্ছি একটা করে স্মার্টফোন কেনার জন্য। বাংলায় মানুষ যতটা শান্তিতে থাকে আর কোথাও নয়। কালীপুজোর মঞ্চে বিজেপিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিরোধীরা যখন নানা ইস্যুকে সামনে রেখে রাজ্যের আইনের শাসন নিয়ে সরব, তখনই বিরোধীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। একটা ঘটনা ঘটেছে বলে বলছে বিজেপির নেতারা কলকাতা নাকি সেফ নয়, বেঙ্গল নাকি সেফ নয়। আমি বলি তোমার আসাম সেফ, উত্তরপ্রদেশ সেফ, রাজস্থান সেফ, মধ্যপ্রদেশ সেফ। সারদাকাণ্ডে বড় স্বস্তি পেলেন রাজ্যের ডিজিপি রাজীব কুমার। রাজীব কুমারের জামিনের বিরুদ্ধে সিবিআইয়ের আবেদন খারিজ। 8 সপ্তাহ পর শুনানি হবে সুপ্রিম কোর্টে। ভুটানের জলে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি। উত্তরবঙ্গে দাঁড়িয়ে বারবার সে কথা বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সে প্রসঙ্গে মুখ খুলল বিদেশ মন্ত্রক। সাফ জানালো খোঁজ নেবে কেন্দ্র। If there are any issues of where we need to cooperate or collaborate, surely this is we do exchange or engage each other. গুজরাটের বিজেপি সরকারের মন্ত্রিসভায় বড় সড় রদবদল। রাজ্যপাল আচার্য দেবব্রতের উপস্থিতিতে রাজভবনে শপথ নিলেন নতুন 25 সদস্যের মন্ত্রিসভা। মন্ত্রিসভায় নতুন মুখ 19 জন। অদল বদলে জাতিগত ভারসাম্য লক্ষ্য করার মতো। বিহার বিধানসভা নির্বাচনে নগদ টাকা, মাদক, মদ ও অন্যান্য প্রলোভনের অবাধ যোগান রুখতে কঠোর অবস্থান নির্বাচন কমিশনের। বিহার নির্বাচনে দুর্নীতির রোধে জিরো টলারেন্স এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠকে নির্দেশ নির্বাচন কমিশনের। স্পষ্ট বার্তা, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব রকম পদক্ষেপ নেওয়া হবে। ডিজিটাল গ্রেপ্তারির বারবারন্ত। লাগাম টানতে কেন্দ্রকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। ভুয়ো বিচারের আদেশ ব্যবহার করে নাগরিকদের প্রতারণা ও হেনস্থার ঘটনা বন্ধে অবিলম্বে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বিত পদক্ষেপের প্রয়োজন, সাফ জানালো শীর্ষ আদালত। 16 বছর পর হবে জনগণনা। এসআইআর নিয়ে বিতর্কের আবহে এবার শুরু হয়ে গেল এই প্রক্রিয়া। নভেম্বরই পরীক্ষামূলকভাবে শুরু জনগণনা। ডিজিটাল পদ্ধতিতে জমা হবে তথ্য। উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণনের বাড়িতে ভুয়ো বোমাতঙ্ক। চিরুনি তল্লাশি চালিয়ে নিশ্চিত তদন্তকারীরা, কোনো বিস্ফোরক সেখানে পাওয়া যায়নি। তদন্তকারীরা নিশ্চিত করেন হুমকিটি সম্পূর্ণ ভুয়ো এবং আতঙ্ক ছড়ানোই ছিল ওই ইমেলের উদ্দেশ্য। হালকা শীতের আমেজ পড়ে গিয়েছে যেন। এবার জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে সেই পূর্বাভাস আগেই দিয়েছে হাওয়া অফিস। তবে বৃষ্টি থেকে কি এবছরের মতো মুক্তি মিলল? উত্তর নিরাশ করল। শীতের আমেজে কালীপুজোর মুখে ফের বৃষ্টি। বিদায়ী মৌসুমী হাওয়ায় ভিজতে পারে উত্তর থেকে দক্ষিণের 6 জেলা।